আমরা তো এই ২৬-এর নির্বাচনে বিধানসভার ভেতরে তো থাকবোই। দেখুন, আমরা আরজি করের লড়াইয়ে কোনোদিনই ভাবিনি যেটা তৃণমূলের, না সিপিএম এর, না বিজেপি। পশ্চিমবঙ্গে মানুষ তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারে হতাশ এবং বিজেপি পরিচালিত সরকারের পশ্চিমবঙ্গে তাদের কাজ দেখে আতঙ্কিত। ফলে মানুষ বাঁচার রাস্তা খুঁজছে এবং পশ্চিমবঙ্গকে বাঁচাতে চাইছে। লাল ঝান্ডা এবং পশ্চিমবঙ্গের মানুষ একসাথে ২৬-এর নির্বাচনে ভোট বাক্সে নিজেদের রায় দান করে পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য লাল ঝান্ডায় ভরসা রাখছে। সিপিএম এর বিভিন্ন জায়গায় হয়তো আপনাকে প্রচারে যেতে হবে, প্রচারে যাচ্ছেনও। নিজেকে কিভাবে ঠিক রাখছেন? কিন্তু একটি সন্তানহারা মা, তার যন্ত্রণা, সেই যন্ত্রণা পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী বুঝলো না এবং সিবিআইও বুঝলো না। উম, আমরা এই উত্তরপাড়া সহ গোটা পশ্চিমবঙ্গে হাজার হাজার পাড়া বৈঠক করেছি। মানুষ চাইছে শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে আপনি প্রার্থী। এই উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে আপনি ঘুরছেন। আপনার কি মনে হচ্ছে এই লড়াইটা খুব কঠিন? উত্তরপাড়াতে অসংখ্য বন্ধ কারখানার জমি ফালতু পড়ে আছে, সেগুলোতে প্রমোটারি হয়ে যাচ্ছে। প্রচারের সময় একজন ভদ্রমহিলা আপনাকে কিছু ক্ষোভ জানালেন এসআইআর নিয়ে। এইটাকে আপনারা কিভাবে দেখছেন? এই যে এসআইআর এর ফলে এখনো ঠিকমতো নাম যারা ৬০ লক্ষ বাদ গেছিল তাদেরও কিন্তু ঠিকমতো হয়নি। কালকে প্রায় গভীর রাতে একটা আপলোড হয়েছে কিন্তু সেটাও ঠিকমতো খুলছে না। এইগুলো নিয়ে কি ভাবছেন আপনারা? আর দুর্নীতি, ও তো একদিনে বন্ধ করবে। ইনফোপালস বেঙ্গলে আপনাদের স্বাগত। আজকে আমাদের অতিথি উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী তথা সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায়। মীনাক্ষী, আপনাকে স্বাগত। প্রথম প্রশ্ন, আপনি প্রায় ৬:৩০ থেকে প্রচার করলেন, দীর্ঘক্ষণ মানুষের সঙ্গে কথা বললেন, কি বুঝলেন? মানুষ কি বুঝছে? আমরা আজ ৬:৩০ থেকে নয়, আমাদের গোটা পার্টিটা গোটা রাজ্য জুড়েই প্রতিদিন মানুষের সঙ্গে কথা বলছে। প্রতিদিন মানুষের দাবিতে আমাদের পার্টি রাস্তায় আছে, লড়াই করছে। পশ্চিমবঙ্গে মানুষ তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারে হতাশ এবং বিজেপি পরিচালিত সরকারের পশ্চিমবঙ্গে তাদের কাজ দেখে আতঙ্কিত। ফলে মানুষ বাঁচার রাস্তা খুঁজছে এবং পশ্চিমবঙ্গকে বাঁচাতে চাইছে। লাল ঝান্ডা এবং পশ্চিমবঙ্গের মানুষ একসাথে ২৬-এর নির্বাচনে ভোট বাক্সে নিজেদের রায় দান করে পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য লাল ঝান্ডায় ভরসা রাখছে। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে আপনি প্রার্থী। এই উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে আপনি ঘুরছেন। আপনার কি মনে হচ্ছে এই লড়াইটা খুব কঠিন? লড়াইটা তো অবশ্যই কঠিন। আরজি করে একটি মেয়েকে খুন করলো, ৮,০০০ স্কুলের গেটে তালা লাগালো। লাস্ট ৮ বছরে প্রায় ২.৫ লক্ষ সরকারি কর্মচারীরা অবসর নিল, নতুন করে রিক্রুট হলো না, কন্ট্রাকচুয়ালরা পার্মানেন্ট হলো না, রাস্তাঘাটের অবস্থা খারাপ। একটার পর একটা নেতা চুরি করে একদম বুক বাজিয়ে দিনের আলোয় ঘুরে বেড়াচ্ছে। দেশের সরকার পরিচালনা করছে বিজেপি, কিন্তু দুর্নীতিগ্রস্ত চোর, পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ লুট করে দেওয়া তৃণমূলের বিরুদ্ধে কোনো রকমের কাজ নেই, উল্টে গ্যাসের দাম বাড়ালো এবং গোটা পশ্চিমবঙ্গে ধর্মের রাজনীতি করছে বিজেপি। লড়াইটা তো কঠিন, কিন্তু অসম্ভব নয়। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল এন্ড টু এন্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত। এখনই যোগাযোগ করুন 7003571225 লিমিটেড অফার আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। আপনি এক্ষুনি বললেন আরজি করে একটি মেয়ে খুন হয়ে গেল বেশ কিছুদিন আগে, গত বছরের আগের বছর আপনারা একেবারে সামনে থেকে লড়াই করেছেন, কিন্তু জানা যাচ্ছে আপনাদের খুব দূরে নয়, পানিহাটি বিধানসভা কেন্দ্রে তার মা প্রার্থী হতে পারেন বিজেপির হয়ে, এখনো শিলমোহর পড়েনি। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, আমরা আরজি করের লড়াইয়ে কোনোদিনই ভাবিনি যেটা তৃণমূলের, না সিপিএম এর, না বিজেপির। অন্যায়ের বিরুদ্ধে আমাদের পার্টি লড়তে শিখিয়েছে, আমরা লড়েছি। রইল কাকিমার কথা, উনি এই পশ্চিমবঙ্গের একজন স্বাধীন নাগরিক, উনি যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। কিন্তু একটি সন্তানহারা মা, তার যন্ত্রণা, সেই যন্ত্রণা পশ্চিমবঙ্গের
পুলিশ মন্ত্রী বুঝলো না এবং সিবিআইও বুঝলো না। গোটা রাজ্যের মানুষ বুঝেছে, কাকিমার সঙ্গে ছিল। আগামী দিনে অভয়ার বিচারের দাবিতে গোটা পশ্চিমবঙ্গকে আবার একসঙ্গে রাস্তায় নিয়ে লড়বো। আপনি শুধু উত্তরপাড়া নন, সিপিএম এর বিভিন্ন জায়গায় হয়তো আপনাকে প্রচারে যেতে হবে, প্রচারে যাচ্ছেনও। নিজেকে কিভাবে ঠিক রাখছেন? মানে আপনার খাওয়া দাওয়া, আপনার যে শরীরটাকে কিভাবে রাখছেন ঠিক? আলাদা করে- আপনিও তো সারাদিন ঘুরে বেড়াচ্ছেন, আপনি যেভাবে থাকেন আমিও সেভাবেই থাকি। আপনিও মিডিয়ার একজন কর্মী, আমিও রাজনীতির একজন কর্মী। কর্মীরা সবসময় আপনি যেভাবে লড়ে যাচ্ছেন আমরাও সেভাবেই লড়ে যাচ্ছি। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল এন্ড টু এন্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত। এখনই যোগাযোগ করুন 7003571225 লিমিটেড অফার আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। এই বিধানসভা নির্বাচন নিয়ে আপনার প্রথম, যেটা আপনি যদি জেতেন এই উত্তরপাড়া বিধানসভায়, প্রথম কোন কাজটা করতে চান? আমরা এই উত্তরপাড়া সহ গোটা পশ্চিমবঙ্গে হাজার হাজার পাড়া বৈঠক করেছি। মানুষ চাইছে শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে। আমরা তো এই 26-এর নির্বাচনে বিধানসভার ভেতরে তো থাকবোই। আমরা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য জানকবুল লড়াই করব। পাড়া বৈঠকে আমাদের পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা বলেছে কাজ নেই, সব লো পেড জব। অথচ পশ্চিমবঙ্গে আমি একটু আগেই বলেছি 2.5 লক্ষ সরকারি কর্মচারী বিগত 8 বছরে অবসর নিয়েছেন। সেগুলোকে দ্রুত পূর্ণ করা। 6.5 লাখ শূন্য পদ, 2 লাখের বেশি কন্ট্রাকচুয়াল, সাফাই কর্মী, আইসিডিএস কর্মী, কোনো ইন্ডাস্ট্রি নেই। ফলত যে পশ্চিমবঙ্গের হাজার হাজার পাড়া বৈঠকে পশ্চিমবঙ্গের মানুষ যারা বলছেন যে আমাদের রোজগার চাই, কাজের একটা মাথা তুলে জায়গা চাই, সেই কাজের জায়গার জন্য কাজ করব। উত্তরপাড়াতে অসংখ্য বন্ধ কারখানার জমি ফালতু পড়ে আছে, সেগুলোতে প্রমোটারি হয়ে যাচ্ছে। জনগণকে একদিকে রাখবো এবং একজন বিধায়ক হিসাবে পশ্চিমবঙ্গের সরকারের একজন প্রতিনিধিত্ব হয়ে মানুষকে সঙ্গে নিয়ে ওই বন্ধ কারখানার জমিতে মানুষের ইচ্ছা অনুযায়ী এবং জমির মালিকের সঙ্গে সমস্ত রকম আলাপ আলোচনার মাধ্যমে এখানে কারখানার পরিবেশ ফিরে তৈরি হবে। উত্তরপাড়ার যানজট, উত্তরপাড়ার টোটো চালকদের সমস্যা গোটা পশ্চিমবঙ্গের মতোই এবং গোটা পশ্চিমবঙ্গের মতোই উত্তরপাড়ার ল অ্যান্ড অর্ডার আমরা ঠিক করব। আর দুর্নীতি ও তো একদিনে বন্ধ করব। আপনাকে শেষ প্রশ্ন করি, বেশি সময় নেব না, আপনি সারাদিন ধরে প্রচারে আছেন। সেটা হচ্ছে, আজকে প্রচারের সময় একজন ভদ্রমহিলা আপনাকে কিছু ক্ষোভ জানালেন এসআইআর নিয়ে। এইটাকে আপনারা কিভাবে দেখছেন? এই যে এসআইআর এর ফলে এখনো ঠিক মতো নাম, যারা 60 লক্ষ বাদ গেছিল তাদেরও কিন্তু ঠিক মতো হয়নি। কালকে প্রায় গভীর রাতে একটা আপলোড হয়েছে, কিন্তু সেটাও ঠিক মতো খুলছে না। এইগুলো নিয়ে কি ভাবছেন আপনারা? এখন নতুন করে কিছু ভাবিনি। যেদিনকে স্যারের কথা বলেছিল সেদিনই শুরুতে বলেছিলাম অপ্রয়োজনীয়, অসাংবিধানিক, মানুষকে অস্থির করে দেবার। আপনাদের এতদিনে টনক নড়েছে, অথচ পশ্চিমবঙ্গের তৃণমূল ভুয়ো ভোটারের দ্বারাই জিতেছে, রিগিং করেছে। ওরা শুধু ভোটার লিস্ট চায়, ভোটার চায় না তৃণমূল। আর সেই জায়গাটা আপনারা তৈরি করে দিয়েছিলেন। এখন এসআইআর নামে গোটা পশ্চিমবঙ্গের মানুষকে অস্থির করতে চাইছেন, ভোটের আগে ভয় দেখাতে চাইছেন এবং তৃণমূল আপনাদেরকে পাল্লা দিয়ে সহযোগিতা করেছে। শুরুর দিন আমরা যে কথা বলেছিলাম, আজকে আমাদের এই রামঘাটের ওই আমাদের একজন বাচ্চা মেয়ে মহিলা সেম কথাই বলেছে। ফলত আমরা প্রথম দিন যা কথা বলেছিলাম আর আজকে মানুষ যা কথা বলছে, দুটো কথা এক। আমরা কথা বললাম মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে। উনি আশাবাদী এবছর বামেরা আসন পাবে, তারা বিধানসভায় যাবে এবং তারা গিয়ে মানুষের কথা বলবে। আগামী দিনে ইনফো পালস বেঙ্গলে আপনারা চোখ রাখুন। আবার নতুন করে ফিরবো কোনো প্রার্থীর সঙ্গে। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।